আমি এটা 5,71,980 টাকা আমি যাতে তাকে মাফ করে দিই তো চাই না। আমার কথা হচ্ছে আমি তাকে বিশ্বাস করছি, আমি তাকে ভরসা করছি, আমার 1.5 বছরের ভরসার এই হচ্ছে আমার দাম। লাইভের স্ক্রিনশট দিয়ে জিজ্ঞেস করছি, আপনি বলছেন 29 তারিখের পর টাকা দিবেন, আপনি এখন লাইভে বলতেছেন ডিলাররা মাফ করে দেন। সিরিয়াসলি? এত বড় বাড়িতে থাকে, ওনার শোরুম আছে, ওনার নাকি কিছু করেন নাই। 1.5 বছর ঘুরানোর পরে, আমাকে 1.5 বছর টাকা নিয়ে ঘুরানোর পরে সে আমাকে বলে কেস করো। এই যে সে এতদিন ধরে লাইভের মধ্যে এসে কান্নাকাটি নাটক করে 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 আমার কথা হইতেছে, তুমি এত কষ্টে থাকলে, তোমার টাকা পয়সা না থাকলে, তোমার তুমি বিদেশে ঘুরতে যাও কিভাবে? তুমি এত টাকা দিয়ে বিজনেস করো কি? তুমি এত টাকা দিয়ে বিয়ে করো কিভাবে? আমার একটা অ্যান্সার আপনারা আমাকে দেন। এই যে গ্লোটাস আলফিয়ার মহিলা, অসভ্য বেয়াদব মহিলা, এই মহিলা সে তার নাকি সে কিভাবে এত টাকা দিয়ে বিয়ে করে? টাকা বিয়ে করার টাইমে তার কাছে এত টাকা কিভাবে আসে? সে তো 1 টাকা 2 টাকা দিয়ে বিয়ে করে নাই, বহু টাকা দিয়ে, বহুত গ্র্যান্ড ভাবে সে বিয়ে করছে। তার কাছে 5 লাখ টাকা 6 লাখ টাকা দেওয়ার মতো টাকা নাই। তাহলে আমার জামাগুলো কি করছে? আমি যে তাকে জামাগুলো দিছি, সে তো সেগুলো সেল করছে। টাকা কোথায়? সেই জামা বেচে সেই টাকাগুলো কি করছে আমাকে বুঝান আপনারা। তো বড় ফালতু মহিলা হইলে সে এসে কান্নাকাটি করে করে টাকা চাইছি, সে আমাকে এসে বলতেছে তুমি তো বাচ্চার মা না, তুমি বুঝবা না আমার সিচুয়েশন। 1.5 বছর ধরে আমি টাকা নিয়ে ঘুরতেছি, সে মা, আমার বাচ্চা হয় নাই, আমি মা না, তাই আমি নাকি বুঝবো না তার সিচুয়েশন। টাকার সাথে বাচ্চা সম্পর্ক কিভাবে আসে? সে বলতেছে আমি যাতে এই টাকা মাফ করে দিই।